আজকের গল্প একজন অশিক্ষিত দিয়ে গেল শিক্ষা। একটি শিক্ষামূলক গল্প। একজন বয়স্ক বৃদ্ধা মহিলা খুব গরমের মধ্যে এক বাসে উঠে পড়ে। আর সে সময় তার পায়ের ব্যথা বেহাল অবস্থা ছিল, কিন্তু সে একটিও সিট খালি দেখতে না পেয়ে যেমন তেমন করে সে বাসের মধ্যে এক কোণে দাঁড়িয়ে পড়ে। তখন বাসের মধ্যে অনেক যুবক যুবতী সিটে বসেছিল, কিন্তু কেউ সেই হাঁটুর ব্যথা দাঁড়িয়ে না থাকতে পারা বৃদ্ধা মহিলাটিকে তাদের বসার সিটটি ছেড়ে দিল না। তখন বাস কেবল চলতেই শুরু করেছিল। হঠাৎ তখনই মোটামুটি বয়স 40-এর এক মহিলা বাসে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক বৃদ্ধাটিকে সম্মানের সঙ্গে তার কাছে ডাকলো আর বলল, মাসিমা, আপনি এখানে বসুন। আর তখন সে বৃদ্ধা মহিলাটিকে তার সিটে বসিয়ে সেই মহিলা নিজে বাসে একধারে দাঁড়িয়ে পড়ল। বসার জায়গা পেয়ে তখন সে বৃদ্ধা মহিলা তাকে বলল, সত্যি তুমি সিট না দিলে সত্যই আজ আমার অবস্থা খুবই খারাপ হতো। আর তাকে অনেক ধন্যবাদ ও আশীর্বাদও দিল। আর সেটা শুনে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটির মুখে যেন এক শান্তির হাসি ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ বাদেই সেই বৃদ্ধা মহিলাটির পাশের সিটটি খালি হয়ে গেল, কিন্তু নিজের সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটি সেই সিটের নিচে না বসে আরেকটি মহিলাকে, যার একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে বাসে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল, তাকে সে সেই সিটে বসিয়ে দিল। দুটি স্টপেজের পর সেই বাচ্চা নিয়ে যাওয়া মহিলাটিও নেমে যায়। আবারও সিট খালি হয়ে গেল, কিন্তু সেই ভালো মনের মহিলাটি নিজে সিটে বসার লোভ করলো না, বরং বাসে ওঠা একজন কমজোর বয়স্ক বৃদ্ধকে সেই সিটে বসিয়ে দিল, যে নাকি এখনই বাসে উঠেছিল। কিছুক্ষণ বাদে সিট আবারও খালি হয়ে গেল, আর এখন বাসে গোনাগুনতি কিছু লোকই ছিল। তখন সেই বৃদ্ধা মহিলাটি জোর করে সেই মহিলাটিকে তার পাশে বসিয়ে দিল আর তাকে জিজ্ঞাসা করলো, সিট কতবার খালি হলো, কিন্তু তুমি তো খালি অন্যকে বসানোর জন্যই ব্যস্ত ছিলে, নিজে কেন বসলে না, কি ব্যাপার? তখন সেই মহিলাটি তাকে বলল, মাসিমা, আমি একজন সামান্য লেবারে কাজ করি। আমার কাছে এত পয়সা নেই যে আমি মানুষকে কিছু দান করে সাহায্য করতে পারি। তাই পুণ্যই বলুন বা অন্যর উপকার বলুন, আমি যেটা করে থাকি যে কখনো রাস্তায় পড়ে থাকা কোনো পাথর উঠিয়ে এক সাইডে করে রাখি, যাতে পথ চলতি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট না হয়। কখনো কোনো পিপাসুকে জল খাইয়ে তার তৃষ্ণা মেটাই, তো কখনো কারোর জন্য বাসে নিজের সিট ছেড়ে দিই। আর এসব করার জন্য সামনে সেই লোকটি যখন আমার আশীর্বাদ করে, আমি আমার সমস্ত দুঃখ কষ্ট অভাব ভুলে যাই। আর আমি যখন দুপুরে খাবার খেতে বসি, তো তখন যেসব পাখিরা আমার কাছে এসে বসে তাদের আমার খাবার থেকে কিছুটা খাবার ছিটিয়ে দিই, তো তারা তখন খেতে পেয়ে খুশিতে কিচিরমিচির করতে থাকে। তখন এই পাখিদের খুশি দেখে আমার শরীরের প্রতিটি কোণায় কোণায় খুশিতে ভরে যায়, আর আমি রোজ একটি করে নতুন জীবন পাই। আর আমরা পরলোকে কী বা নিয়ে যেতে পারবো? টাকা পয়সা, ধন সম্পদ সবই তো এখানে রেখে দিয়ে খালি হাতে যেতে হবে। দান ধর্ম আর আশীর্বাদ খালি আমাদের সঙ্গে যাবে। তখন সেই গরিব মহিলাটির এসব কথা শুনে বৃদ্ধা মহিলাটির চোখ ভেজা ভেজা হয়ে আসলো, কেননা একজন দেখতে অশিক্ষিত লেবার ক্লাস মহিলা শিক্ষার বড় পাঠ যে পড়িয়ে গেল। যদি পৃথিবীর অর্ধেক লোকও এরকম চিন্তাধারা চলতো, তাহলে পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। তো বন্ধুরা, আজকের এই গল্পটা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে বাসে বা ট্রেনে যে কোনো জায়গায় হোক, আমাদের কোনো অসহায় বা বয়স্ক ব্যক্তিদের নিজেদের বসার জায়গা ছেড়ে দিয়ে বা অন্য কোনোভাবে হোক সাহায্য করা উচিত। আর আমাদের এই ছোট ছোট সাহায্যগুলোই আমাদের কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের একটি কমেন্টসেই আমরা পরের গল্পটি বানানোর জন্য অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।